দখল ও দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদী। একসময়ের খরস্রোতায় এই নদীটি এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়ায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ব্যবহারের যোগ্যতা হারিয়েছে নদীর পানি। তবে পৌর বর্জ্য অপসারণ ও নদী পুনর্খননে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে কাঁচামাটিয়া নদী। একসময় এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্থানীয় হাটবাজার ও জনপদ। নদীপথে চলত ধান, পাটসহ বিভিন্ন পণ্য পরিবহনের জমজমাট ব্যবসা। কিন্তু সময়ের বিবর্তনে দখল আর দূষণের করাল গ্রাসে নাব্যতা হারিয়ে নদীটি এখন প্রায় মৃত। ঐতিহ্যবাহী এই নদীর বর্তমান রূপ যেন এক উন্মুক্ত আবর্জনার ভাগাড়। পৌরসভার সব বর্জ্য ফেলা হচ্ছে এখানে, ফলে পানি দূষিত হয়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। একসময় যে নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, এখন সেখানে মিলছে না কোনো জলজ প্রাণী। দূষণের কারণে নদীর পানি ব্যবহার করলেই দেখা দিচ্ছে চর্মরোগ, ব্যাহত হচ্ছে কৃষিকাজও। বারবার এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে কাঁচামাটিয়া নদী নিয়ে। এই কাঁচামাটিয়া নদী বিভিন্ন লোকজন দখল করে নিচ্ছে। আমার এই যে পানিতে সাঁতার কাটতাম, দূরে পানি আইতো, এখন তো পানির স্রোত নাই, এখন পানিও নাই। এই পানিতে গোসলও করা যায় না, গোসল করলে শরীর চুলকায়। আর আগে হাজার মনি নৌকা আইছে এই মাইটা ফাতিল লইয়া। আমরা ছোটকালে মাছ মারছি এবং কি চৈত্র মাস পর্যন্ত পানি ছিল, গভীর ছিল। পৌরসভার বর্জ্য ফেলার জন্য জমি অধিগ্রহণ করে ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পৌর কর্তৃপক্ষ। ময়লা ফেলার জন্য একটা জায়গা অধিগ্রহণের উদ্যোগ আছে, প্রস্তাব আছে। আমরা সেই জায়গায় ময়লাটা নেওয়ার এবং সেখানে প্রতিস্থাপন করার যে উদ্যোগ, সেটা আমাদের চলমান আছে, যেহেতু এখানে অনেকগুলো দপ্তর সংশ্লিষ্ট। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, কাঁচামাটিয়া নদীকে দখলমুক্ত করতে সীমানা নির্ধারণের মাধ্যমে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। পাশাপাশি নদীটি পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। ইয়ার সিএস অনুযায়ী আমাদেরকে মাপতে বলা হয়েছে, এটা মনে হয় মাপ চলমান আছে। যেগুলো উচ্ছেদের জন্য দরকার পড়ে, যদি আমরা উচ্ছেদ নথি প্রেরণ করে উচ্ছেদ করার ব্যবস্থা নিব। শুধু কাগজে কলমে আশ্বাস নয়, কাঁচামাটিয়া নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন দ্রুত খনন ও স্থায়ী উচ্ছেদ কাজ শুরু করবে, এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।